বন্ধুরা, শীতের প্রকোপ থেকে হঠাৎই বসন্তের আগমনে ঋতু পরিবর্তনের পালা বদলে আমরা এ সময় কিন্তু আক্রান্ত হই নানা রকম সংক্রামক রোগে। আর এসব সংক্রামক রোগ অনেকটাই প্রতিরোধ করতে পারে সজনের মতন উপকারী একটি ফুল। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যেভাবে সজনের ফুল রান্না করব একদমই তিতো লাগবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি সজনের ফুলগুলো খুব সুন্দরভাবে ডগাগুলো ছাড়িয়ে নিয়েছি আর মোটা অংশগুলো ফেলে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল, সাথে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত দিয়ে আর লবণ দিয়ে। এই সর্ষে পোস্তর পেস্টটা আগে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। এবার খুব ভালো করে সর্ষে পোস্তর পেস্টটাকে লো টু হাই ফ্লেমে নাড়তে থাকবো। দিয়ে দেব সামান্য হলুদ। এবার নাড়তে নাড়তে যখন হালকা তেল ছেড়ে দেবে এই সময় কিন্তু আমি সজনের ফুলটা দিয়ে দেব। তাহলে একদমই সজনের ফুল তিতেও লাগবে না আর সজনের ফুলের গুণাগুণও কিন্তু নষ্ট হবে না। আর তাছাড়া সজনের ফুল খুবই নরম, বেশিক্ষণ নাড়তেও লাগে না। একটু লো ফ্লেমে হালকা নাড়াচাড়া করলে, একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। আমি এইভাবেই কিন্তু পুরো রান্নাটাকেই আমি আঁচ কমিয়ে বাড়িয়ে সজনের ফুলটায় কিন্তু ভেজে নিয়েছি। এই সময় দেব আর একটু স্বাদ বুঝে লবণ। আপনারাও স্বাদ বুঝেই লবণটা কিন্তু দেবেন। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। একটু দেখে নিই সেদ্ধ হয়েছে নাকি ফুলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে একবার এই সজনের ফুল বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব নারকেল কোড়া দিয়ে। এই সময় দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু নিরামিষ তরকারিতে স্বাদটা আরেকটু বাড়িয়ে তোলে। এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আজকের সজনের ফুল। অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানাবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।